নাটোরে ইসলামী ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগ করেছেন ২ আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের এই অভিযোগ করেন তিনি। এ সময় তিনি জানান, ঢাকার সোনালী ব্যাংকের একটি শাখা থেকে প্রথমে নাটোরের সোনালী ব্যাংকে এবং পরে ইসলামী ব্যাংকে একটি সন্দেহজনক অ্যাকাউন্টে প্রায় ৪ কোটি টাকা পাঠানো হয়েছে। ভোটের একদিন আগে এমন লেনদেন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। দাবি করেন, নাটোরের সোনালী ব্যাংকের প্রধান শাখায় সাম্প্রতিক সময়ে এই ধরনের লেনদেনের নজির নেই। সন্দেহজনক লেনদেন বিষয়ে অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। লেনদেন বা টাকা রিকুইজিশন যেটা দিয়েছে আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আমরা মনে করছি যে এই টাকাটা আজকে এবং আগামীকালকে আমাদের ভোটারদের মধ্যে বিতরণ করা হবে। যথার্থতা যাচাই করার জন্য সোনালী ব্যাংকের ব্যাংক ম্যানেজারকে নির্দেশনা দিয়েছি। সোনালী ব্যাংকের ব্যাংক ম্যানেজারকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলে যেন সে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।